আর অকৃতদার থাকছেন না রাজ্য বিজেপির রাফ অ্যান্ড টাফ নেতা দিলীপ ঘোষ। জানা যাচ্ছে যে দলীয় কর্মী রিঙ্কু মজুমদারকে বিয়ে করছেন তিনি, এবং দলের অন্তরে কানা ঘোষও যে রাজ্যে পদ্ম ফোটাতে ব্যর্থ হলেও নিজের জীবনে গোলাপ ফুটিয়ে ফেলছেন দিলীপ বাবু। বৃহস্পতিবার আচমকায় সোশ্যাল মিডিয়ায় উঠে আসে বিয়ে করছেন বঙ্গ বিজেপির পূর্বতন সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য জুড়ে অশান্তি, ওয়াকফ আইন নিয়ে বিরোধিতা, সুপ্রিম কোর্টে চাকরিহারা শিক্ষকদের নিয়ে নতুন নির্দেশ, সবকিছুকে পিছনে ফেলে দিলীপ ঘোষের বিয়ের খবর সংবাদ শিরোনামে। কারণ চিরকুমার দিলীপ ঘোষ বিয়ে করতে চলেছেন, আর সেই মর্মে বিজেপির অন্তরে কানাঘুষো চলছিল। যদিও জানা যাচ্ছে সংঘ পরিবার চাইছিল না দিলীপবাবু বিয়ে করে সংসার জীবনে আবদ্ধ হোক, কিন্তু দলের একাংশ দিলীপ ঘোষের পাশে ছিলেন। তারা উচ্ছ্বসিত দিলীপদার এই সিদ্ধান্তে। যদিও রাজ্য বিজেপির এই রাফ অ্যান্ড টাফ নেতা বিয়ে করছেন স্বয়ং এই সত্যতা স্বীকার করেননি, তবে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর শুক্রবার অত্যন্ত ঘরোয়া অনুষ্ঠানে 4 হাত 1 হচ্ছে তাদের। অত্যন্ত সামাজিক এবং দিলীপ ঘোষ ফাইটার জীবনের আরেকটা যে নতুন ইনিশিয়েটিভ শুরু করেছেন, সেখানেও তিনি ভালো ব্যাট করবেন। আমাদের দলের সফলতম রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন করা যায় না। আর তিনি রাজনীতির ময়দানে ছিলেন, আছেন, থাকবেন। জানা যাচ্ছে রিঙ্কু মজুমদার বিবাহ বিচ্ছিন্না, সাধারণ গৃহবধূ এবং এক পুত্রের জননী। তার বছর 25 ছেলে সেক্টর 5-এ তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত। এই মুহূর্তে রাজ্য বিজেপির অন্তরে কান পাতলেই শোনা যাচ্ছে গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর দিলীপ ঘোষ যখন বেশ খানিকটা বিষণ্ণ, তখন বিজেপি নেত্রী রিঙ্কুই প্রথম একসঙ্গে সংসার বাঁধার প্রস্তাব দেন দিলীপ ঘোষকে। প্রথমে বিয়েতে রাজি না হলেও পরে ভেবেচিন্তে তিনি রাজি হন। পরে বৃদ্ধা মা পুষ্পলতা ঘোষের কথায় বিয়ে করতে রাজি হয়েছেন দিলীপ ঘোষ। মা পুষ্পলতা তার আদরের ছেলে দিলীপকে নারু বলেই ডাকেন। ছেলে দিলীপও বৃদ্ধা মাকে কাছছাড়া করেন না, নিউ টাউনে নিজের কাছেই রাখেন। পাত্রী রিঙ্কু থাকেন নিউ টাউনে সাপ্রজি পালনজি আবাসনে। সামনেই বিধানসভা নির্বাচন। রাজ্য বিজেপির শীর্ষ নেতা হিসেবে আসন্ন বিধানসভা নির্বাচনে বড় দায়িত্ব পালন করতে হতে পারে দিলীপ ঘোষকে। এমনকি তাকে বিধানসভা ভোটে লড়তেও হতে পারে এবং গোটা রাজ্যেই চষে বেড়াতে হবে তাকে। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এরকম একটি সময়ে কেন বিয়ে করছেন দিলীপ ঘোষ? তার ঘনিষ্ঠ সূত্রের খবর 6 মাস আগেও তিনি সংসার ধর্ম পালনের কথা ভাবেননি, কিন্তু ধীরে ধীরে তিনিও বুঝতে পারেন জীবনের এই বৃত্তটিও পূর্ণ করতে হবে, তাই তিনি শেষ মুহূর্তে রাজি হয়েছেন। আরও জানা যাচ্ছে গত 23 এপ্রিল ইডেনে IPL এ KKR এর ম্যাচ দেখতে এই সিদ্ধান্তে আসেন দিলীপ ঘোষ। ওই দিন ইডেনের ক্লাব হাউসের 11 নম্বর বক্সে বসে খেলা দেখেন দিলীপ ঘোষ এবং তার হবু স্ত্রী সহ হবু শ্বশুর বাড়ির লোকজন, এমনকি রিঙ্কু দেবের ছেলেও ছিলেন। দিলীপ ঘোষ, যার মুখেও লাগাম ছিল না কোনোদিন, এখন তার জীবনেও লাগাম থাকলো না। আর সেই জন্যই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং কথাও দিয়েছিলেন রিঙ্কু মজুমদারকে। কিন্তু দিলীপ ঘোষ যে বিয়ে করছেন সেটা তার আত্মীয়রাও জানেন না। তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল, অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের এরকম হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপদার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত পরিসর। আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো। আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক, সুখী হোক, এটা আমাদের কামনা। দিলীপ ঘোষের জন্ম পশ্চিমবঙ্গের বর্তমান ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের কাছে কুলিয়ানা গ্রামে। তিনি ছিলেন ভোলানাথ ঘোষ এবং পুষ্পলতা ঘোষের 4 পুত্রের মধ্যে দ্বিতীয়। তার দাদা এবং ভাইরাও জানেন না দিলীপ বিয়ে করছেন। আপনার নাম? কালকে তো আপনার মেজদার বিয়ে হতে চলেছে, জানেন? আমাদের জানা নেই। জানাননি কখনো? না। দাদা বিয়ে করছেন, কত বয়স কত? 63 বছর। মানে মনে হচ্ছে না যে অনেক দেরিতে বিয়ে করছেন? তা তো নিশ্চয়ই।
বিয়ে যে আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটা কি করে জানবো? এমনি কখনো শোনেননি যে দাদা বিয়ে করতে চলেছেন? এর আগে কারো কাছে শোনেননি যে দাদা বিয়ে করতে চলেছেন? না, দাদা তো কিছু জানায়নি। বড়দা তো ওখানে কলকাতা গেছিল ছেলের কাছে, ঘুরতে গেছিল, গুজরাট গেছিল, আজকে ফিরেছে, আবার বাড়ি আসছে। তার মানে কেউ জানেনি। মা আছেন? মা না। কোথায়? ওখানে মা কখনো বলেননি আপনাকে যে মা অনেক আগে একবার বলেছিল যে দিলীপের বিয়ে দেবো, কোথায় বলেছিল। কতদিন আগে? মাস দুয়েক আগে হবে। আপনি কে বা কোথায় থাকেন, কি করেন জানেন? কিছু বলেননি? কিন্তু তিনি এমন সিদ্ধান্ত নিলেন এমন একটা সময়ে যখন বঙ্গ বিজেপি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। 2024 লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে অন্য আসনে পাঠিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তাতে শুভেন্দু বা সুকান্তর নাম উঠে এসেছে। যে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন বিজেপির উত্থান এবং বিস্তার হয়েছিল বলে দাবি করা হয়, আর সেই দিলীপ ঘোষকে কীর্তি আজাদের কাছে হারতে হয় একেবারে নতুন একটি লোকসভা কেন্দ্রে এসে। এমনও মনে করা হচ্ছিল এবার দিলীপ ঘোষকেই বিজেপি রাজ্য সভাপতি করা হবে, আবার নতুনভাবে রাজ্য দখলে ছাপাবে বিজেপি। সেটা এখনো ঠিক হয়নি, কিন্তু তার মধ্যেই দিলীপ ঘোষের বিয়ে ঘিরে যে জল্পনা শুরু হয়েছে তা নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। দিলীপ ঘোষ অবশ্যই বিয়ে করতে পারেন, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু এখন প্রশ্ন, রাজ্যে পদ্মফুল ফুটবে নাকি গোলাপ ফুল হাতে নিয়ে সন্তুষ্ট থাকবেন বিজেপির রাফ অ্যান্ড টাফ নেতা দিলীপ ঘোষ?